50তমের আদর্শ মণ্ডলী গঠন করে। প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকটি অধ্যয়নে আপনাদের স্বাগত। আজকে আমরা প্রেরিত পৌলের জীবন আর সুসমাচার প্রচারক হিসেবে এবং মণ্ডলীর প্রবর্তক হিসেবে তার প্রকাশ্য পরিচর্যার আরম্ভ দেখব। তার পরিচর্যা পবিত্র আত্মার 50তমের শক্তিতে চিহ্নিত। দমেস্কের পথে তার ব্যক্তিগতভাবে যিশুর মুখোমুখি হবার পর যিশু তার যে শৌলকে নির্দেশনা দেন, যেমন তিনি অন্ধ অবস্থায় ছিলেন সেইভাবে দমেস্কে যান। শৌল যখন দমেস্কে যাচ্ছিলেন, যিশু তার এক শিষ্য অননীয়কে বার্তা দেন, যিনি সেই সময় সেই শহরেই ছিলেন। অননীয় সেটা শুনে তেমন একটা খুশি হলেন না। যিশু এবং অননীয়ের মধ্যে এবং তারপর অননীয় এবং শৌলের মধ্যে যে কথাবার্তা হয়েছিল তা প্রেরিত 9 অধ্যায় 10 থেকে 19 পদে এভাবে আছে। দামেস্ক শহরে অননীয় নামে একজন শিষ্য ছিলেন। প্রভু তাকে দর্শন দিয়ে বললেন, অননীয়। উত্তরে তিনি বললেন, প্রভু, এই যে আমি। প্রভু তাকে বললেন, সুজা নামে যে রাস্তাটা আছে তুমি সেই রাস্তায় যাও। সেখানে জিহুদার বাড়িতে শৌল বলে তার্য শহরের একজন লোকের খোঁজ করো। সে প্রার্থনা করছে এবং দর্শনে দেখেছে যে অননীয় নামে একজন লোক এসে তার গায়ে হাত রেখেছে, যেন সে আবার দেখতে পায়। কিন্তু অননীয় বললেন, প্রভু, আমি অনেকের মুখে এই লোকের বিষয়ে শুনেছি যে জেরুজালেমে তোমার লোকদের উপর সে কত অত্যাচার করেছে। এছাড়া যারা তোমার নামে প্রার্থনা করে তাদের দরবার জন্য প্রধান পুরোহিতদের কাছে থেকে অধিকার নিয়ে সে এখানে এসেছে। কিন্তু প্রভু অননীয়কে বললেন, তুমি যাও, কারণ অজিহুদীদের ও তাদের রাজাদের এবং ইসরায়েলদের সন্তানদের কাছে আমার সম্বন্ধে প্রচার করবার জন্য আমি এই লোককেই বেছে নিয়েছি। আমার জন্য কত কষ্ট যে তাকে পেতে হবে তা আমি তাকে দেখাবো। তখন অননীয় গিয়ে সেই বাড়ির মধ্যে ঢুকলেন আর শৌলের গায়ে হাত দিয়ে বললেন, ভাই শৌল, এখানে আসবার পথে যিনি তোমাকে দেখা দিয়েছিলেন তিনি প্রভু যিশু। তিনি আমাকে পাঠিয়েছেন যেন তুমি তোমার দেখবার শক্তি ফিরে পাও এবং পবিত্র আত্মায় পূর্ণ হও। তখনই শৌলের চোখ থেকে আঁশের মতো কিছু একটা পড়ে গেল এবং তিনি আবার দেখতে পেলেন। এরপরে তিনি উঠে জলে বাপ্তিস্ম গ্রহণ করলেন এবং খাওয়া দাওয়া করে শক্তি ফিরে পেলেন। এখন আমাদের অনেকে আগে থেকে জানি যে এই শৌল, যার জন্য অননীয়কে প্রার্থনা করতে ডাকা হয়েছিল, এই মানুষটি মহান প্রেরিত পৌল হবেন। নতুন নিয়মের অনেক ভাববাণীমূলক অনুপ্রাণিত পুস্তকের লেখক, কিন্তু অননীয় জানেন না। শৌলের নাম যে খ্রিস্টানরাই শুনত, এই অননীয় সহ বাকি সবার হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ত। যিশু তাকে বললেন, আমি চাই তুমি শৌল বলে তার্য শহরের এই ব্যক্তিকে বাপ্তাইজ করো। স্বাভাবিকভাবেই অননীয় প্রতিবাদ করেন, কিন্তু তাতে কোনো কাজ হয় না। প্রভু সংক্ষেপে বলেন, না, তুমি তার বিষয়ে ভুল বলছো। অননীয়, সে আমার মনোনীত এবং তার জীবনের জন্য আমার একটা মহৎ পরিকল্পনা আছে। আর প্রেরিত পুস্তকের অন্যতম 2টা সুন্দর শব্দ অননীয় বললেন যখন তিনি যে ঘরে তার্যের শৌল তার জন্য অপেক্ষা করছিলেন। অননীয়ের প্রথম কথা ছিল, ভাই শৌল। শৌলের ব্যাপারে অননীয়র বেশ ভয় থাকা সত্ত্বেও, শৌল এবং তার কাজের উপর সম্ভাব্য ধার্মিকতার রাগ থাকা সত্ত্বেও, ঠিক যখনই অননীয় বুঝতে পারলেন যে প্রথম প্রজন্মের মণ্ডলীর এই মহাশত্রু মন পরিবর্তন করেছেন, তিনি শুধু বলেন, ভাই শৌল। পুরনো শৌল এখন মৃত এবং নতুন শৌল একজন নতুন সৃষ্টি। পুরনো সবকিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। আমাদের পরিবারে স্বাগতম, ভাই শৌল। প্রেরিত যেভাবে গল্পটা বলে, শৌল মন পরিবর্তন করেন এবং তারপর দামেস্কে এবং জেরুজালেমে যীশু খ্রিস্টের নামে দৃঢ়তার সাথে প্রচার করতে শুরু করেন। যাই হোক, গালাতীয় 1ম অধ্যায়ে প্রেরিত পৌল গল্পের না দেখা ফাঁকা অংশ পূরণ করেন। শৌল কয়েক বছরের জন্য শিক্ষা লাভ করতে এবং প্রস্তুতি নিতে আরবের মরুভূমিতে গিয়েছিলেন। প্রেরিতে শৌলের পরিচর্যার কথা সংক্ষেপে শেষ করেন। প্রেরিত 9 অধ্যায় 26 থেকে 27 পদে এই বলে, তিনি জেরুজালেমে এসে শিষ্যদের সঙ্গে যোগ দিতে চেষ্টা করলেন, কিন্তু তারা সবাই তাকে ভয় করতে লাগলো। তারা বিশ্বাস করতে পারল না যে শৌল সত্যিই একজন শিষ্য হয়েছেন।
কিন্তু বার্নবা তাকে সঙ্গে করে প্রেরিতদের কাছে নিয়ে গিয়ে তাদের জানালেন দামেস্কের পথে শৌল কিভাবে প্রভু যিশুকে দেখতে পেয়েছিলেন এবং প্রভু তার সঙ্গে কিভাবে কথা বলেছিলেন, আর দামেস্কে যিশুর সম্বন্ধে তিনি কিভাবে সাহসের সঙ্গে প্রচার করেছিলেন। এখানে প্রেরিতদের বইয়ে আমরা আরেকটা সুন্দর চরিত্রের দেখা পাই, বার্নবা। বার্নবা ছিলেন পৌলের প্রথম সুসমাজের পরিচর্যার সঙ্গী এবং নেতাদের মধ্যে অন্যতম একজন, যিনি তার সাথে যোগাযোগ করে নিজের জীবনের ঝুঁকি নিতে রাজি ছিলেন। আপনি যখন শাস্ত্রের এক জায়গার সাথে আরেক জায়গার তুলনা করবেন এবং ঐতিহ্যের পরামর্শ নেবেন, আপনি এই উপসংহার টানতে পারেন যে শৌলের মন পরিবর্তনের পর এবং আরবীয় মরুভূমির অভিজ্ঞতার পর তিনি তার্য শহরে ফিরে যান, যেটা তার নিজের বাড়ি ছিল। ব্যাপক সংখ্যক মানুষ আন্তিওখিয়াতে পরিত্রাণ পায়। বার্নবা সেখানে এই নতুন বিশ্বাসীদের নির্দেশনা দিয়ে সহায়তা করছিলেন। বার্নবা তার্যের শৌলের কথা স্মরণ করেন। তিনি সিদ্ধান্ত নেন যে এই লোকের অবশ্যই আন্তিওখিয়াতে এসে এই নতুন বিশ্বাসীদের শিক্ষা দেওয়ার দরকার। তাই তিনি তার্যে যান এবং পৌলকে না পাওয়া পর্যন্ত মন দিয়ে খুঁজতে থাকেন। তিনি যখন তাকে খুঁজে পান, বার্নবা তাকে আন্তিওখিয়াতে নিয়ে আসেন এবং তাকে সেই শিক্ষাদানের কাজে লাগিয়ে দেন। বার্নবা অন্যান্য বিশ্বাসীদের কাছে পৌলের জন্য সুপারিশ করেন, না হলে অন্য বিশ্বাসীরা হতে পারে অননীয়ের মতো তার সাথে কোনো কিছু করতে নাও চাইতে পারেন। বার্নবা ঈশ্বর দ্বারা প্রেরিত হয়ে পৌলকে তার মণ্ডলী গঠনের মহান পরিচর্যায় পরিচয় করিয়ে দিতে ব্যবহৃত হলেন। আপনি যখন পিতরের পরিচর্যার প্রসারতার কথা দেখেন, মনে রাখবেন যে একজন প্রেরিত পিতর কখনোই হতেন না যদি না সেখানে আন্দ্রেয় নামে একজন ছোট ভাই থাকতেন। একইভাবে পৌলের কখনোই এমন মহান পরিচর্যা থাকতো না যদি না বার্নবা, যাকে গ্রিক ভাষায় উৎসাহদাতা বলে কেউ থাকতেন। এই ডাক নাম প্রেরিতদের দেওয়া তার দান, ধরন এবং পরিচর্যার বর্ণনা করে। বার্নবা এমন একজন মানুষ যিনি সব সময় লোকদের উৎসাহিত করছেন। তিনি বিশ্বস্তভাবে লোকদের তুলে ধরেন এবং ঈশ্বর তাদের যা করতে আহ্বান করেছেন তা করতে উৎসাহিত করেন। তিনি এক সময় যোহন মার্কের হয়ে যুবকটিকে পরিচর্যার জন্য রক্ষা করতে গিয়ে পৌলের বিরুদ্ধেও দাঁড়িয়েছেন। যোহন মার্ক ঐতিহ্য অনুযায়ী পিতরের সাথে মার্ক সুসমাচার লেখেন। আপনি যখন প্রেরিত পুস্তক পড়েন এবং পিতর এবং পৌলের মতো মহান চরিত্রগুলোর সাথে পরিচিত হন, তখন বার্নবার মতো লোক, যিনি কোনো শাস্ত্র লেখেননি, কিন্তু পৌল এবং মার্ক যারা শাস্ত্র লিখেছেন, তাদের উভয়ের জীবনে কেন্দ্রীয় ভূমিকা রাখেন, তাকে যেন এড়িয়ে না যান। বার্নবা নাই, সম্ভবত পৌল নাই, বার্নবা নাই, সম্ভবত মার্ক নাই। এই জগতে অল্প কিছু পৌল আছে, কিন্তু মণ্ডলীর কখনোই বার্নবার মতো লোকদের প্রয়োজন কমে যায়নি। আপনি কি বার্নবার মতো অন্যদের শিষ্য করতে এবং উৎসাহ দিতে ইচ্ছুক? আপনি কি অন্যদের জন্য হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক, যাদের মধ্যে কেউ কেউ হয়তো একদিন আপনাকেও ছাড়িয়ে যেতে পারে? হতে পারে আপনি কখনোই পৌল হবেন না, কিন্তু আপনি একজন বার্নবা হতে পারেন এবং আপনার সাহায্যের মাধ্যমে একজন পৌলের পরিচর্যায় সহায়তা করতে পারেন। এবার প্রেরিতে পৌলের যাত্রা থেকে অনেক কিছু শেখার আছে। যেমন ধরুন, প্রেরিত 16 অধ্যায় 6 থেকে 10 পদে পড়ি, পবিত্র আত্মা পৌল আর তার সঙ্গীদের এশিয়া প্রদেশে প্রচার করতে দিলেন না। তখন তারা ফরগিয়া ও গালাতিয়া প্রদেশের সমস্ত জায়গায় গেলেন। পরে মুশিয়ার সীমানা এসে তারা বিথুনিয়া প্রদেশে যেতে চেষ্টা করলেন, কিন্তু যিশুর আত্মা তাদের যেতে দিলেন না। এই জন্য তারা মুশিয়ার মধ্য দিয়ে ত্রোয়া শহরে চলে গেলেন। রাতের বেলা পৌল একটা দর্শনে দেখলেন, মেসিডোনিয়া প্রদেশের একজন লোক দাঁড়িয়ে তাকে মিনতি করে বলছে, মেসিডোনিয়াতে এসে আমাদের সাহায্য করুন। পৌল এই দর্শন দেখবার পর আমরা মেসিডোনিয়াতে যাবার জন্য তখনই প্রস্তুত হলাম, কারণ আমরা বুঝতে পারলাম মেসিডোনিয়ার লোকদের কাছে খ্রিস্টের বিষয়ে সুখবর প্রচার করবার জন্যই ঈশ্বর আমাদের ডেকেছেন। পৌলের মেসিডোনিয়ার দর্শনের পর মেসিডোনিয়ার একজন লোকের ডাক পেয়ে তিনি সেখানে যান। প্রথম যে শহরে তিনি আসেন তা ফিলিপি। এখন আপনি হয়তো ভাববেন, পৌলের দর্শনে মেসিডোনিয়ার এক লোক বলছিলেন, আসুন আমাদের সাহায্য করুন। তাই তিনি যখন ফিলিপি শহরে যাচ্ছেন, তিনি নিশ্চয়ই সেই লোকটাকে খুঁজে বের করবেন যে সুসমাচার শোনার জন্য অপেক্ষা করছে। তা নয়,
পোল সাধারণত কোনো পরিচর্যা শুরু করতে সমাজগৃহকে বেছে নেন, কিন্তু ফিলিপিতে একটাও খুঁজে পাননি। তার বদলে তিনি কিছু ঈশ্বর ভয়শীল স্ত্রীলোকের দেখা পান, যারা জিহুদি ধর্মের প্রতি আকৃষ্ট পরজাতি, যারা স্থানীয় নদীর ধারে একটা প্রার্থনা সভায় ছিল। পোল এই স্ত্রীলোকদের কাছে সুসমাচার প্রচার করেন এবং তাদের মধ্যে অন্তত একজন, লুদিয়া নামে এক স্ত্রীলোক, থুয়াতিরা শহরের বেগুনি রঙের কাপড়ের ব্যবসা করতেন। তিনি সুসমাচারের প্রতি সাড়া দিলেন। ধনী লোকদের জন্য মূল্যবান কাপড়ের ব্যবসায়ী লুদিয়া পৌলের পরিচর্যায় মহান সম্পদ প্রমাণিত হলেন। তিনি পৌলের এবং তার সুসমাচার প্রচারকারী দলের জন্য তার বাড়ির দরজা খুলে দেন এবং ইউরোপে প্রথম মণ্ডলী স্থাপন করা হয়। এখন ফিলিপিতে পৌল এবং শিল এক দাসীর মন্দ আত্মা ছাড়ান। সে জাদুবিদ্যা করতে পারত, তাতে তার মনিবের প্রচুর অর্থ লাভ হতো। তাদেরকে শান্তি ভঙ্গকারী অপবাদে ধরে নিয়ে গেল, রড দিয়ে মারধর করা হলো এবং জেলে দেওয়া হলো। হাড়ি কাঠ দিয়ে তাদের পা আটকে রাখা হলো, পিঠের সাথে পিঠ লাগিয়ে বেঁধে রাখলো। তখন প্রায় মধ্যরাত। পৌল ও শিল প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করছিলেন। অন্য কয়েদিদের তা ভালো লাগছিল কিনা তা আমাদের কিছু জানায় না, কিন্তু ভীষণ ভূমিকম্প হলো, যার প্রভাব ছিল অস্বাভাবিক। তখনই জেলের সমস্ত দরজা ও কয়েদিদের শিকল খুলে গেল। জেলরক্ষক জেগে উঠলেন এবং তিনি মনে করলেন সমস্ত কয়েদি পালিয়ে গেছে। ঘাবড়ে গিয়ে ছোরা বের করে আত্মহত্যা করতে চাইলেন। পৌল বাধা দিলেন। প্রেরিত 16 অধ্যায় 28 থেকে 35 পদে আমরা এর বাকি কাহিনী পড়ি। তখন পৌল চিৎকার করে বললেন, থামুন, নিজের ক্ষতি করবেন না, আমরা সবাই এখানে আছি। তখন সেই জেল রক্ষক একজনকে বাতি আনতে বলে নিজে ছুটে ভিতরে গেলেন এবং ভয়ে কাঁপতে কাঁপতে পৌল ও শিলের পায়ে পড়লেন। তারপরে তিনি পৌল ও শিলকে বাইরে এনে জিজ্ঞাসা করলেন, বলুন, পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? তারা বললেন, আপনিও আপনার পরিবার প্রভু যিশুর উপর বিশ্বাস করুন, তাহলে পাপ থেকে উদ্ধার পাবেন। এবং তারা তার বাড়িতে যারা যারা ছিল তাদেরকে প্রভুর বাক্য দিলেন। জেল রক্ষক সেই রাতেই পৌল আর শিলকে নিয়ে গিয়ে তাদের দেহের কাটা জায়গাগুলো ধুয়ে দিলেন, আর তিনি ও তার পরিবারের অন্য সবাই তখনই বাপ্তিস্ম গ্রহণ করলেন। তারপরে তিনি পৌল ও শিলকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খেতে দিলেন। ঈশ্বরের উপর বিশ্বাস করে তার পরিবারের সবাই খুব আনন্দিত হলেন। এখন কেউ কেউ পৌলের বাক্য এভাবে অনুবাদ করছেন, প্রভু যিশুতে বিশ্বাস করো এবং আপনি এবং আপনার পরিজন পরিত্রাণ পাবেন। পরিবারের সবার পরিত্রাণের জন্য একটা সাধারণ প্রতিশ্রুতি। এটা ভুল। আমরা এখানে যা পড়ি তা হলো জেলরক্ষকের জন্য নির্দিষ্ট প্রতিশ্রুতি। প্রেরিত 16 অধ্যায় 32 পদ অনুযায়ী বাড়ির সবাই সুসমাচার শুনেছিল এবং প্রেরিত 16 অধ্যায় 34 পদ অনুযায়ী তারা বিশ্বাস করেছিল। এটা সহজে গ্রহণযোগ্য ছিল না। এই লোকগুলো যারা তাদের কাছে প্রচার করেছিল তারা তাদের বিশ্বাসের জন্য জেলে ছিল। তারা যখন বিশ্বাস করে তাদের একই ধরনের প্রত্যাখ্যান ছাড়া মহৎ কিছুর আশা ছিল না। ক্ষমতা প্রবল হলো, যাই হোক, এমন সাহসী মুহূর্তে তারা আত্মার প্রতি তাদের দয়া এবং সংবেদনশীলতা দেখালো। তার সেখানে কাটানো সময় থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যাই হোক, আমরা শুধু এই শব্দগুলোর উপর লক্ষ্য করি, প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করুন, তাহলে পাপ থেকে উদ্ধার পাবেন। আজকে আমরা এই পাঠ থেকে শিক্ষা পেয়েছি যে ঈশ্বর যখন আমাদের জীবনের জন্য তার সম্পূর্ণ ইচ্ছা দেখাতে পারেন যদি তিনি চান, তিনি খুব কমই তা করেন। ঐশ্বরিক সাক্ষাতের মুহূর্তে তার আত্মার প্রতি সাড়া দিতে ঈশ্বর আমাদের দিনের পর দিন, মিনিটের পর মিনিট পরিচালনা দেন। আপনি কি বিশ্বাস করেন যে যিশু পরিত্রাণকর্তা, মসীহ মাংসে মূর্তিমান ঈশ্বর এবং যে তিনি প্রভুদের প্রভু এবং রাজাদের রাজা? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এটা জিজ্ঞাসা করা আবশ্যক। আপনি কি আসলেই যিশুকে বিশ্বাস করেন এবং আপনার জীবনের প্রভু হিসেবে নির্ভর করেন? আপনি কি যিশুর উপর এত দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আপনি তার কথা অন্যদের বলে খুশি মনে আপনার জীবনযাপন করবেন? নাকি আপনি যিশুকে বিশ্বাস করেন কারণ এটা করা আপনার জন্য সহজ? আসুন আমরা যিশুকে বিশ্বাস করি লুদিয়ার মতো চুক্তি সহকারে এবং পৌল আর শিলের মতো একই দৃঢ় বিশ্বাসে এবং ফিলিপের জেল রক্ষক এবং তার পরিবারের মতো একই প্রত্যাখ্যানে।
খ্রিস্টে বিশ্বাসের ফল নিয়ে ভীত হবেন না। শুধু নিজ উপর প্রভুতে আস্থা রাখুন এবং প্রার্থনা করুন তিনি যেন আপনার জীবন এবং মৃত্যুর মধ্যে দিয়ে গৌরবান্বিত হন।